তাহলে আমি এগিয়ে নিয়ে যাই গল্পটা। আলোটার মধ্যে সোহেল দেখল এক ছোট্ট পরীর মতো দেখতে এক প্রাণী। তার ডানাগুলো ছিল রামধনুর রঙের মতো, আর সে হালকা আলো ছাড়ছিল। পরীটি সোহেলের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ভো পেও না সোহেল, আমি এই জঙ্গলের রক্ষক। তুমি যে এত সাহসী আর নতুন কিছু জানতে আগ্রহী তা দেখে আমি মুগ্ধ। তবে সে হালকা আলো ছাড়ছিল, সে তো পেরো না মুগ্ধ তোর ছেলেটা। সোহেল অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে চিনলেন কিভাবে? আর এই আলোটা কি? পরীটি বলল, তোমার মনের সাহস আর জানার ইচ্ছাটাই এখানে আলো হয়ে ফুটে উঠেছে। আর তোমার নাম তো আমি অনেকবার শুনেছি, কারণ তুমি সবসময় অন্যদের সাহায্য করো। সোহেল তখন একটু লজ্জা পেল, কারণ সে ভাবে উনি কেউ তার এই ছোট ছোট কাজগুলো খোল করছে। পরীটি তখন সোহেলকে জঙ্গলের কিছু গোপন রহস্য দেখালো। সে দেখল কিভাবে ফুলেরা রাতে কথা বলে, কিভাবে পাখিরা সুর দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে, আর কিভাবে গাছের শেকগুলো মাটির নিচে এক অন্য জগৎ তৈরি করেছে। শিঘ্রপার বাগে চোপার চোপদিত হ্যারোপেল্লি। এরপর সোহেল যখন বাই ফিরল তখন তার মন আনন্দে ভরেছিল। সে বুঝতে পারল চারপাশের জগৎটা আসলে অনেক জাদুকরী, শুধু একটু মন দিয়ে দেখতে হোক। আর সেদিন থেকে সোহেল আরও বেশি করে শিখতে ও জানতে আগ্রহী হয়ে উঠল।